নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। বাংলা গানের ইতিহাসে কিছু গান আছে যেগুলো শুধু সুর বা কথার জন্য নয়, তাদের জন্মকথাও যেন এক রূপকথা। আজ আমরা ফিরে যাব 1957 সালের কলকাতায়, যেখানে এক গরম দুপুরে সাততলার এক স্টুডিও ঘরে তৈরি হচ্ছিল এমন এক গান যা পরবর্তীকালে বাঙালির হৃদয়ে চিরকালের জন্য জায়গা করে নেবে। একদিকে সুরকারের অস্থিরতা, অন্যদিকে গীতিকারের শব্দ খোঁজার যুদ্ধ, আর মাঝখানে বসে আছেন সুরের দেবী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু জানেন কি, যে গানটি আজ আমাদের কাছে অমর, সেই গান একদিন স্টুডিওর দরজা বন্ধ হওয়ার সময়ও ছিল অসম্পূর্ণ। এই অজানা গল্পটাই আজ শুনবেন আমার কাছে করকাকুর্চি ইন্ডিয়াতে। 1957 সাল, গণেশচন্দ্র এভিনিউয়ের সাততলার ওপরে ক্যালকাটা অর্কেস্ট্রার স্টুডিও। তখনও লিফট বসেনি। উপরে ওঠার একমাত্র ভরসা সেই খাড়া সিঁড়ি। তপ্ত দুপুরের রোদে হাঁপাতে হাঁপাতে সেই সিঁড়ি ভেঙে উপরে উঠলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কপালে ঘামের বিন্দু, কিন্তু মুখে সেই চির চেনা শান্ত হাসি। ঘরের ভেতরে তখন যেন সৃষ্টির যুদ্ধক্ষেত্র। তবলায় আছেন রাধাকান্ত নন্দী, পিয়ানো অ্যাকর্ডিয়ানে ওয়াই.এস. মুলকি, সুরকার রবীন চট্টোপাধ্যায়, আর শব্দের কারিগর গৌরী প্রসন্ন মজুমদার। ছাইটানিতে জমে যাচ্ছে অগণিত সিগারেটের অবশেষ, আর টেবিল জুড়ে সারি সারি খালি চায়ের কাপ। রবীনবাবু আগেই বেঁধেছিলেন মুখরার সুর, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। কিন্তু অন্তরা, তার কি হবে? সুরের সঙ্গে কথা মিলছে না, কথা মিললেও সুরের গভীরতা হারিয়ে যাচ্ছে। এক একটা কাগজ লেখা হচ্ছে, তারপর ছিঁড়ে গিয়ে পড়ছে ডাস্টবিনে। গৌরী প্রসন্নবাবুর অস্থির পায়চারি, রবীনবাবুর চিন্তামগ্ন চোখ, আর সুর ধরার চেষ্টা করছেন মুলকি সাহেব ও রাধাকান্ত বাবু। আর সেই সময় লাল পাড়ের সাদা সিল্ক শাড়িতে সন্ধ্যা মুখোপাধ্যায় যেন স্বয়ং সরস্বতীর প্রতিমূর্তি। মাঝে মাঝে গরম চায়ে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন, তারপর আবার সুরের সঙ্গে মিশে যাচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ল শীতল হাওয়া, কিন্তু তবুও মিলল না সেই কাঙ্ক্ষিত শব্দ। অবশেষে রাত 8টা নাগাদ ক্লান্ত রবীনবাবু বললেন, আজ থাক, কাল আবার চেষ্টা করব। সেদিন সবাই যখন সেই লম্বা সিঁড়ি দিয়ে নিচে নামলেন, গানটি তখনও অসম্পূর্ণ। কিন্তু শিল্পের ইতিহাসে অনেক সময় অসম্পূর্ণতাই হয়ে ওঠে নতুন সৃষ্টির জন্মভূমি। পরের কয়েকদিনের চেষ্টা, পরিশ্রম আর অনুপ্রেরণা থেকে জন্ম নিল এক অবিস্মরণীয় গান। ছবি মুক্তি পেল, পথে হলো দেরি, আর সেই গান হয়ে গেল বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক চিরকালীন রত্ন। আজও যখন ওয়াই.এস. মুলকিজির বাজানো সেই প্রিলিউড কানে ভেসে ওঠে, বাঙালির মনে জেগে ওঠে এক নস্টালজিক সন্ধ্যা।
চোখের সামনে ভেসে ওঠে উত্তম কুমার ও সুচিত্রা সেনের কালজয়ী প্রেমের মুহূর্ত। একদল মানুষের অদম্য সাধনা আজও সুরের আকাশে ধ্রুবতারার মতো জ্বল করছে। এই ছিল বাংলা গানের ইতিহাসের এক অপূর্ব জন্মকথা, যেখানে ক্লান্তি, ব্যর্থতা আর অধ্যাবসায়ের মধ্যেই লুকিয়েছিল অমরত্বের বীজ। এমনই অজানা গল্প, হারিয়ে যাওয়া স্মৃতি আর বাংলা সংস্কৃতির রত্ন নিয়ে আমরা আবার ফিরে আসব করকাকুর্চি ইন্ডিয়ার পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা গল্পগুলোই আমাদের সংস্কৃতির সত্যিকারের সম্পদ। ধন্যবাদ।